আজকে আসলে বাকরুদ্ধ, লজ্জিত এবং দুঃখিত। আমরা স্বাধীন বাংলাদেশও আমরা মা বোন, আমরা স্ত্রী কোনোভাবেই সুরক্ষিত না, কোনো ধরনের স্বাধীনতা নাই। হাতে গোনা 2-4 জন এরা পুরুষ হইতো না, এক ধরনের কাপুরুষ, এক ধরনের হিংস্র মনস্তান্ত্রিক মানুষ যারা আমরা মা বোনরে লজ্জিত করে, আমরা মা বোনদের জীবনটারে কলঙ্কর খালি দিয়ে লেফিয়ে দেয়, বাংলাদেশে কলঙ্কর খালি দিয়ে লেফিয়ে দেয়। ইতিমধ্যেই আপনারা সবে জানেন, সারা বিশ্বে জানেন যে আমরা সিলেটের 128 বছর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসিগুলো যে নেককারজনক নিন্দনীয় একটা ঘটনা ঘটছে। আমি একটা তীব্র প্রতিবাদ জানাই। আমি একজন সিলেট হিসাবে, আমরা পণ্যভূমি সিলেটের মানুষ হিসাবে এই ধরনের ঘটনা আমরা কোনোদিন শুনছি না। এইভাবে যে একজন স্বামীর কাছে কি চিনাইয়া নিয়ে একজন স্ত্রীর এইভাবে দর্শন করা হয়েছে, একটা তীব্র নিন্দা জানাই এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করি। এবং দয়া করিয়া এই ধরনের মানুষে যারা এই শিক্ষিত হইয়া অশিক্ষিতর আচরণ করি, আমরা সমাজের ধ্বংস করে, এই ধরনের মানুষে আমরা শিক্ষিত সমাজের যারা আসলে তারার বলয়, দয়া করিয়া তারারে কোনো ধরনের ঠাই দিবা না, এরার বিরুদ্ধে থাকুকা। এই দর্শনকারী আমরা সমাজের লাগি, আমরা দেশের লাগি হিংস্র। এই দর্শনকারী শুধুমাত্র একটা নারীরে দর্শন করছে না, আমরা সমাজটারে দর্শন করছে, আমরা জাতিরে দর্শন করছে। এরা যাতে কোনো ধরনের ঠাই না পায়, এরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অক্ত আমরা দাবি করি। এবং প্রত্যেকের জায়গা থাকি এই দর্শনকারীর বিরুদ্ধে প্রতিবাদ করুকা। আজকে যদি আমরা রুকিয়া না দাঁড়াই, আজকে যদি এরা দাবাইয়া না রাখি, একটা সময় আমরা দর্শন জাতি হিসাবে আমরা পরিচিত হইমু। আর যারা আজকে বলয় দিরা বা নেতৃত্ব দিরা, আপনারা ওইবা এই দর্শনকারী সমাজের নেতা, আমরা ওই দর্শনকারী সমাজের মানুষ। এর লাগি ইতিমধ্যেই এই মুহূর্তে যদি আমরা এই ধরনের অপরাধকারীর, এই ধরনের দর্শনকারীর আমরা সর্বোচ্চ শাস্তির আওতায় নিতাম না পারি, তাইলে ভবিষ্যতে আমরা অন্ধকার, আমরা মা বোন, আমরা পরিবার, আমরা কোনো ভাবেও আমরা সুরক্ষিত থাকতাম না। এই দর্শনকারীরা যাতে সমাজের মানুষ কিতা একজন পতিতার গেছেও যাতে পতিতার বুকোটাই না পায়, তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, আমি একটু কামনা করি। আসলে বর্তমান যে সিচুয়েশনটা বাংলাদেশে চলে, এটার লাগি আমরা মেয়েরা কতটুকু, নারীরা কতটুকু সেভে আছি এটা কইতে পারতাম না। বিকজ আমরা যে গড় সেভে আছি তাও কিন্তু না, প্রত্যেকটা জায়গাতে সেভে আছি তাও কিন্তু না। আর এটার লাগি যত মানুষের যত কমেন্টস করুক না হ্যাঁ, যে পোশাক, ধর্ম, সমাজ, নিজের চালচলন, এটা আসলে আমি মূল ফ্যাক্টর মনে হয় না। মূল ফ্যাক্টর হচ্ছে মস্তিষ্ক। ঠিক আছে? সো আমরা সমাজটা যত দিন যায় তত আল্ট্রা মডার্নর, যত দিন যায় আল্ট্রা মডার্নর, যার কারণে আমরা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। যার কারণে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ঘটনাগুলো দেখবা, যেখানে আছে যে নিজের ফ্যামিলিতে এরকম ধর্ষণের ঘটনা আছে। সো এটা আসলে গণনা নিরাপদ না, বাইরে নিরাপদ না, নিজেরার কাছে নিরাপদ। সো এখানে প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত, প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা মেয়েরার, প্রত্যেকটা ছেলেরার এবং প্রত্যেকটা গার্জিয়ানের। আর সংস্কৃতি কর্মী হিসেবে আমি এটাই হইমু যে আমরা যতটুকু সম্ভব প্রত্যেকটা মানুষের এটাই এমনভাবে প্রচার করা উচিত যে আসলে আমরা নিজেরারে যতটুকু চেঞ্জ করবো তার চেয়ে বেশি মানে নিজের মস্তিষ্ক চেঞ্জ করা উচিত। বিকজ একটা সুন্দর মেয়ে, একটা সুন্দর বডি, একটা সুন্দর পোশাক দর্শনের মেইন কারণ না, মেইন কারণ হচ্ছে এটা। সো আমরা এটা চেঞ্জ করার ট্রাই করি। অ্যান্ড সবাইরে রিকোয়েস্ট করবো এই কাজগুলো যারা করছে তারা এমন শিক্ষা দেওয়া উচিত আর এমন সুন্দর একটা বিচার আমরা চাই পরবর্তীকালে এই ঘটনাগুলো যেন না ঘটে। আমরা বিচারটা এত সুন্দরভাবে হয় না, যখন একটা ঘটনা যদি শুরু হয় পাশাপাশি আরও 100টা ঘটনা এই এক সপ্তাহ এক মাসের ভিতরে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলাতেই যায়। সো আমার রিকোয়েস্ট থাকবো সবার কাছে, প্লিজ আমরা একটা ঘটনা থেকে শিক্ষা নেই বালা, যেটা হলো যে আমরা সেম কাজটা না করিয়া আমরা নিজেরা চেঞ্জ করি। সো প্লিজ আমরা নিজেরা মন মানসিকতা চেঞ্জ করি আর প্রত্যেকটা জায়গা নিজেরা এমনভাবে তৈরি করি যে আমরা লাইফে এরকম ঘটনা না ঘটুক এবং পারিপার্শ্বিক অবস্থানের জন্য এরকম ঘটনাগুলো না ঘটুক। ঘটনাগুলো ঘটছে বর্তমানে আমরা বাংলাদেশেও, ঘটনাগুলো আসলে খুবই ন্যাক্কারজনক। সত্যি ভাবতে খুব খারাপ লাগে যে আমি এমন একটা দেশও বাস করি, ঘুম থেকে উঠিয়া দর্শন, খুন, ছিনতাই, রাহাজানি, এই খবরগুলি শুনিয়া আমার দিন শুরু হয়। তো আমি চাই বাংলাদেশে ওই রকম ঘটনা যাতে আর না ঘটে। আসলে একটা নারী দর্শিতা হয় তার পোশাক আশাকে নাই, আমরা অসুস্থ মস্তিষ্কর দ্বারা, মন মানসিকতার দ্বারা। তো আমি চাই এই ধরনের অপরাধী যারা আছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর এই শাস্তি দেখিয়া যাতে এই ধরনের অপকর্ম আগামীতে আর অন্য কেউ দুঃসাহস না করতে পারে, এই ধরনের একটা শাস্তি দাবি করি। আসলে আমরা একটা জিনিস ভুলি যাই, আমরা নারী, আমরার মাতা, বোন, আমরার মেয়ে,
নারী যতই পাষাণ বলো ভাবো সর্বনাশ, চারিদিকে সেই নারী নিয়ে তোমার আমার বসবাস। আমরা নারী সুরক্ষা আমরাই দিতাম আগে। ধন্যবাদ। আমি একজন বাঙালি নারী হিসাবে বাংলার যত মা বোন আছেন সবার সুরক্ষা চাই। আর তো যারা এই যে খারাপ জঘন্য কাজ করে ধর্ষণ, তো আসলে তারার আমি উপযুক্ত একটা শাস্তি চাই। আর মানে মৃত্যুদণ্ড দেওয়া তারারে আমি একটাও আশা করবো। সমাজে যেরকম দর্শনের হার বাড়ের, এটা দুঃখজনক ব্যাপার। আর আমরার মা বোন সুরক্ষিত থাকার লাগি দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদণ্ড।